আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বন্ধ বিচার দিছ। ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই। ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর 29 কোটি টাকা বরাদ্দ পাইছে। এটা প্রকাশ করার ফলে অন্য অন্য এমপিদের টাকা চুরি করতে অসুবিধা হয়ে গেছে, যার জন্য ব্যারিস্টার সুমনের নামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রিপোর্ট দিয়েছে অন্য অন্য এমপিরা। এইবার তাদেরকে একদম ধুয়ে দিলেন ব্যারিস্টার সুমন। তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাব। আমার বড় কষ্ট হয় তারাই করিমগঞ্জের মানুষের লেগে। সুন্নু ভাই আমার লেগে বিচার দিচ্ছেন না সংসদ, কইতা যে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলায় আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই উনছি না আপনারা টেকা, আপনারা কইতাছি আমি ভাই ই টেকা আপনারা আইছে, আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর পেটারে জিগাই তুমি নো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক, আর আমি করছি বিপদ। আজকে হইল একটা অভিজ্ঞতা, গেছি ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল, এই ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে। এটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে? আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা? কয়টা খনন না, এটা পুকুর আসিল, মানে পুকুর আসিল, ইটারে আবার পুকুর খনন করছেন, কইরা টাকা নাই 80 লাখ। আহারে আবার খন লাগে, মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বুঝা ভাই। 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইলিছেন। আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন ইয়ে কইতে পারে, যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায়, তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা? একটা মানুষে কয় টাকা খায়? 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে, রসুবা ভাই টেননি, এরপরে ঠান্ডা লাগলে লাগে হইলে আপনার মন্টি লুগাস লাগেনি, আর নাইলে ইনহেলার। 3 খান জিনিস লিয়া যাওন গে লাগে, ইনহেলার, মন্টি লুগাস 10 আর হইলে রসুবা 10, ইলাইন লইয়া যাওন গে লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বিচ চালায়। তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায়, আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা কইছিলাম, আপনারা খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা, যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি, এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত? আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি, আপনার মনে প্রশ্ন আইবনি অতটি আমার লাই করতে কি আইবনি? খালি কথা দিছি, সোনারঘাট, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার মানে হইল আমার বউ বাচ্চা, আমরা কোনো ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না, ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোনো আমার বাবের যে আছে ইলাইন তো আর আমি দিলাইতার তার মানে সোলমুখিতা দিয়া, ওই যে আমরা ফিরে বাজার যে বাসা খান, আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে, এটা ছাড়া নতুন 100 জায়গাও আমি কিনতাম না। এর মানে আমার রুজি নাই। ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই, আরো অঙ্কা এমপি হইবার পর রুজি আরো বাড়ছে। মানুষে মনে করে না বা সৎ মানুষ, তারে মামলাটা দেও,
সব টাকা আইনা যে টাকা রুজি করে সব টাকা আইনা মাধবপুর সোনারঘাটের মাটিত মিশাই দিতেছি। এই যে মরাগাং এটা দিতা করতে গিয়া বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে, খরচ করছি প্রায় 80 লাখ টাকা, 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ। তাও আবার 9 লাখ হইল কে একটা কিতাকরণ লাগবো ফাঁকা এই কিতাকর রাস্তার যে গাইড ওয়াক ইভন তো বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা এটা লেগে আমি যার ইচ্ছা দিতাম পারি। হ্যাঁ, আর মজার জিনিস নই, আমি যে কাম করতেছি মরাগাং পরিষ্কার করা 100 দিন করার পর আইসে টাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লেগেছে এত ভালো কাজ করতেছ উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া উনকা পৌরসভায় কয় এটার তো টেকা ধরা আছে আছে আমরারই আছে, মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানি না। তা আমি কইলাম বেটা পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার 100 দিন নিলায় যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে কামই করছো না, এরা চাইছে আমার উফিদা ফেলাই দিত। আপনারা কোনোদিন জয়েন্ট পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেন না গেল? ভালো আছেন? বুঝছেন না আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না। ওকে এই কথা কইতো কিলাই যে ওই মেয়ে টাকা বরাদ্দ এইটা কাম করাও না করে, বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে। আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না, আরে সাংবাদিকে জানতো না নি, কিছু গোপন অনুসন্ধান করতো না নি, এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই কই গেল আসেনি? নুল আমিন ভাইয়া আমারও জুতা জানে, কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি ফেলিছে এটা জানে আর এটা জানে না। কি মরছি আমি জীবনে চিরানি ঈদের সময় শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। এবার আমি কইয়া দিলাইছি যে শেখ হাসিনায় তো আমারে 400 শাড়ি আর লুঙ্গি দিছ, কইয়া দিয়ে আমি সব বন্টন করে দিলাইছি। এরপরে আবার কিলা গিয়া লাগাইছে 2টা শাড়ি বেলে আমার কোন বন্ধুর বউয়ে বাইলিছে। আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিছি জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইমো এটা বেজাল উজাল শাড়ি আর দিওই না, খালি লুঙ্গি দিও। সত্যি কি ব্যারিস্টার সুমন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নাকি এগুলা সব লোক দেখানো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।